এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ইস্টার্ন ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন বিল 1957 এর মাধ্যমে বঙ্গবন্ধুর উদ্যোগে এদেশে এফডিসি প্রতিষ্ঠিত হয়েছে। এই 50 বছরে বাংলাদেশি চলচ্চিত্রে হয়েছে অনেক উত্থান। আমাদের সবচাইতে বড় অর্জন, চলচ্চিত্রকে শিল্পী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। আর এই কাজটি করেছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অন্তর থেকে অভিনন্দন, অভিবাদন জানাচ্ছি, কেননা তার সরকারি সময়ই আমরা প্রত্যেক বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রত্যেক বছর পেয়ে থাকি। এতে করে আমাদের শিল্পী কলাকুশলীরা অনেক বেশি উৎসাহ বোধ করেন। আজকের এই অনুষ্ঠানে 2020 সালের যে সমস্ত কলাকুশলী অভিনয় শিল্পীরা পুরস্কৃত হয়েছেন তাদের সবাইকে একটি জোরদার করতালির মাধ্যমে অভিনন্দন জানাতে চাই। সবাইকে অভিনন্দন। গত 50 বছর আমাদের চলচ্চিত্রে আমরা অসাধারণ কিছু চলচ্চিত্র পেয়েছি কালজয়ী কিছু গান, সুন্দর অভিনয় পেয়েছি, অনেক রোমান্টিক জুটি, অনেক বড় বড় জুটি পেয়েছি তারকা। ঠিক বলেছো, এই যেমন আমার মতন তারকা। তুমি তারকা? তাহলে এই মঞ্চে কি করছো? তারকা হলে তো ওই দূর আকাশে মিটমিট করে জ্বলতে। তাহলে তুমিও তারকা না? তুমিও তো এই মঞ্চে আমার সাথে উপস্থাপনাই করছো। অনুষ্ঠানের শুরুতেই শুরু করে দিলে ঝগড়া। তুমি না আমাকে একদমই পছন্দ করো না। কেন? আমি কি সুন্দরী না? কি বলে? আচ্ছা, পূর্ণিমা সুন্দরী না, এটা কি কেউ বলতে পারবে? সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছে তুমি সুন্দরী, কিন্তু প্রকৃত সুন্দরী হচ্ছে কি তারা যারা বিভিন্ন কম্পিটিশনের মাধ্যমে বিজয়ের মুকুট ছিনিয়ে এনে আমাদের চলচ্চিত্রে নিজের আসন শক্ত করে নিয়েছেন। এই যেমন মৌসুমী, পপি, মিম। তারা যেন রূপনগরের রাজকন্যা। দারুণ বলেছো পূর্ণিমা। আচ্ছা, মিমকে যদি আমরা এই মুহূর্তে রূপনগরের রাজকন্যা সাজিয়ে এই মঞ্চে নিয়ে আসি তবে কেমন হয়? কেমন হবে? কি রূপনগরের রাজকন্যাকে দেখতে চান মঞ্চে? তোমার রাজকন্যাকে তুমিই ডেকে নাও। কিন্তু এত করতালি কম হলে আমার রাজকন্যা মঞ্চে আসবে না। মঞ্চে আসবে বিদ্যা সিনহা মিম, তার জন্য জোরদার একটি করতালি হয়ে যাক।
জাদু এনেছি ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি পায়রে নুপুর আমার পায়রে নুপুর আমার জাদু জানে পায়রে নুপুর আমার জাদু জানে নয়নে নেশার কাজল নেশার কাজল কাছে টানে নয়নে নেশার কাজল কাছে টানে পায়রে নুপুর আমার জাদু জানে জাদু জানে জাদু জানে জাদু জানে পায়রে নুপুর আমার জাদু জানে এদিকে নজর দিলে এলে সাজাকে দিলে ভোমরা হায় 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 ভোমরা ভোমরা মাতাল হবে এ কোনো ফুল বাগানে পায়রে পায়রে নুপুর আমার জাদু জানে পায়রে নুপুর আমার জাদু জানে পায়রে নুপুর আমার জাদু জানে শেষ শেষ শেষ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ মিমকে। দেখেছো মিম কেমন মঞ্চে এসে আগুন জ্বালিয়ে দিয়ে চলে গেল? এজন্যই মিম। এরকম মঞ্চে আমিও অনেকবার আগুন জ্বালিয়েছি, ভুলে যাচ্ছ কেন? তুমি মঞ্চের চেয়ে বেশি কিন্তু মানুষের হৃদয়ে আগুন জ্বালিয়ে দাও। আচ্ছা পূর্ণিমা, বলো তো, বাংলাদেশে তো অনেক সফল জুটি এসেছে, তোমার চোখে প্রিয় কয়েকটা জুটির নাম বলো তো। আহ, রহমান, শবনম, আজিম, সুজাতা, রাজ্জাক, কবরী, আরো 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 অনেক আছে। আমাদের কথা বলছে না কেন? আমরা- ফেরদৌস, পূর্ণিমা, ওটা তো আমরা আরো আমরা তো- অনেক পরে, আমরা তো অনেক মানে নতুন না, নবাগত। আমি তো এই জন্যই বলেছিলাম হ্যাঁ, তুমি হ্যাঁ, পর্যায়ক্রমে কিছু নাম বলো না। আপনি কেন? আপনার তো আরো পরে আসার কথা ছিল। কাবাবে হাত দিতে আসছে সব সময় হন আপনি। মানে হচ্ছে যে বেশি পরে আসতে দর্শক থাকে না, দর্শক দেখবে না, তাই ভাবলাম যে একটু আগে আমাদের এগিয়ে তো আসি। একটা অনুষ্ঠানের নিয়ম আছে ভাই, এরকম করে হয় না। আপনি একটু পরে আসেন আপনি please। নিয়ম ভঙ্গ করে আগে চলে হ্যাঁ। এসেছেন। না, দেখেন আপনার- আপনারা হচ্ছেন সেরা জুটি, মানে সেরা জুটি। আপনাদের পরে আরেকটা জুটি আছে, ইমন নীরব জুটি, এই একমাত্র পুরুষ জুটি। তো আপনাদের এই জুটি নিয়ম মানবে সেটা আমি বিশ্বাস করতে পারি না। শুধু আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। আবার প্রশ্ন, ওনার প্রশ্নের উত্তর কিন্তু মানে খুব সাংঘাতিক। আপনি বরং দর্শকদেরকে না, না, প্রশ্ন দর্শক না, করুন। আপনাদেরকেও করি। আচ্ছা, বাংলাদেশের চলচ্চিত্রের কোন নায়িকার সবচেয়ে বেশি সেলাই মেশিন আছে? এটা তো খুবই সোজা। সেলাই মেশিন থাকবে কেন নাই? এখানে পারবে কেউ বলতে? কে? শাবানা ম্যাম। উত্তর সঠিক হয়েছে। সবাই উত্তর দিয়েছে, একটু করতালি হবে। বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে বিনয়ী নায়ককে? হ্যাঁ, আমি 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে বিনয়ী নায়ক হচ্ছে আমাদের চিত্রনায়ক আলমগীর। প্রশ্ন করেন কেন? কেন? কারণ ওনার সকল সহকর্মীরা ওনার চেয়ে অনেক খাটো থাকে, উনি বিনয়ের সাথে কথা বলেন। আমি বলেছিলাম না ওনার প্রশ্নগুলো সাংঘাতিক হবে। তাই না? খুব হ্যাঁ। সাংঘাতিক হচ্ছে। বাংলাদেশের আরো আছে? আরেকটা আছে, বাংলাদেশের নায়িকা ছাড়া কোন নায়ক সবচেয়ে বেশি স্লিভলেস জামা পরছে? কে? কে? জাভেদ ভাই। জাফর ইকবাল। আচ্ছা, রাইট, রাইট। আপনি নিজেই প্রশ্ন করছেন, নিজেই উত্তর দিচ্ছেন, তা আমরা চলে যাই। আমরা বরং গিয়ে একটু চা খেয়ে আসি। আমি এটাই চাচ্ছিলাম যে আপনারা কখন যাবেন, যাচ্ছেন না কেন? বললেই তো হতো, চলে চলো তো। যেতাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন আছেন আপনারা সবাই? আলোকিত বাংলাদেশ। একটা সময় আমাদের বাচ্চাদেরকে রূপকথার গল্প শোনাবো। এই দেশে একসময় কারেন্ট চলে যেত,
এই আলোকিত বাংলাদেশের পক্ষ থেকে এই মাত্র আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, সবাই যদি একটু মোবাইলের আলোটা একটু জ্বালান। সবাই উপরে যারা আছেন সবাই সবাই একটু মোবাইলের আলোটা জ্বালান। এই আলোকিত বাংলাদেশকে আমি দেখতে চাই, আমরা দেখতে চাই আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই ওয়াও গ্রেট অসাধারণ এইরকম একটি দৃশ্যের সাথে আমি ব্যক্তিগতভাবে একটা সেলফি তুলতে চাই। আপনাদের অনুমতি নিয়ে তুলতে পারি? অনুমতি দিচ্ছেন? ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ। এইবার আমি আমার প্রিয় আমাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রী মহোদয়, মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মাহমুদকে একটা প্রশ্ন করতে চাই। করতে পারি স্যার? পৃথিবীতে পূর্বপুরুষ আছে, পৃথিবীতে পূর্বপুরুষ আছে, পূর্ব নারী নাই কেন? পৃথিবীতে পূর্বপুরুষ আছে কিন্তু পূর্ব নারী নাই, কারণ নারীরা অপূর্ব। সকল নারীদের জন্য বলছি, নারীরা অপূর্ব। এইবার হাসানুল ইনু স্যার, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। করতে পারি স্যার? পৃথিবীতে আমরা তো মানুষের অঙ্গের সবচেয়ে শিক্ষিত অঙ্গ কোনটি? মানব দেহের অঙ্গের সবচেয়ে শিক্ষিত অঙ্গ কোনটি? চুল, কারণ চুল পড়ে। এটা শুনে আমাদের রাকায়েত ভাই খুব খুশি, কারণ তার একটা চুল পড়ে নাই। তো রাকায়েত ভাই, আপনি শিক্ষিত না, আপনি ক্ষমতাবান। বলেন তো মানবদেহের সবচেয়ে ক্ষমতাবান অঙ্গের নাম কি? সবচেয়ে পাওয়ারফুল অঙ্গের নাম হচ্ছে চোখ, কারণ চোখে পাওয়ার থাকে। যাই হোক, ধন্যবাদ আমাকে এখানে রাখার জন্য। সবাই বলে স্ত্রীকে ভয় পায় না, একজন বলছে আমি বউকে ভয় পাই না। বলছে ভয় পাও না? আমাকে দেখার সময় 4 জন লোক নিয়ে আসছিলা, আবার বিয়ে করার সময় 2000 লোক নিয়ে আসছিলা, না ভয় পায়? যেমন আমার স্ত্রী আমাকে বলে এমন কোথাও যাবা না যেখানে তোমার কোনো সম্মান নাই। আমি বলছি সারাদিন শুটিং করে বাসায় ফিরবো না? বেশি কথা না বলি না, কারণ সময় কম। আমার আজকে একজনের কথা খুব মনে পড়ছে, আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী, উনি এখন আমাদের মাঝে নেই। ওনার মৃত্যুর পর 2032টা ফোন আমি পেয়েছিলাম। সবাই দুঃখ প্রকাশ করে আমার কাছেই জানতে চেয়েছিলেন আহা। তো ওনার প্রতি শ্রদ্ধা রেখে, ওনাকে ছোট করার জন্য নয়, আমি ওনার স্মৃতিকে উৎসর্গ করে একটা পারফরমেন্স করতে চাই। করতে পারি? আচ্ছা, যেটা বলতেছিলাম তোমাদেরকে, এখন কিন্তু আমি এইখানে দাঁড়াই, এই যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী 2020-এ আমাকে স্মরণ করছো, সেই জন্য তোমাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে আছি। সেই জন্য একটা লাইন টান দিয়া আমার প্রিয় শিল্পীকে ডাক দিব। শান্ত জংশনে দেখা হলো এই জন্যে, মনের ভোলে ঘুমটা খুলে তাকিয়েছিলে আন হেরে, আহা সেই শাপলা ফুলের হার বদলে। আসলে এই মুহূর্তে আমি ডাকবো আমার প্রিয় বন্ধু, আমার খুব কাছের বন্ধু, তাকে আমি ডাকছি কিন্তু একটু আড়ালে গিয়ে। এই চঞ্চল, আসো না কে? এই চঞ্চল, ডাকতে আছি, তুমি শোনো না কেন? কি ব্যাপার? এটা তো ফকির ভাইয়ের কণ্ঠ মনে হচ্ছে। এই পাগলা, ফকির আলমগীর ভাই, তোকের সাথে কথা বলতে গেলে মেজাজ গরম হয়ে যায়। একটা ছেলেকে এত স্নেহ করি আমি, ডাকতে আছি, কথাই চল। এই আস্তে, আপনি কে? আপনি কে? এ কি, তোরা কি আমার ভুলে গেছো? না না না, বাংলাদেশের গণসংগীত শিল্পীর একমাত্র একজন যে ধারক বাহক। থামেন। ফকির ভাইয়ের তো ঝাঁকড়া চুল। এইটা আমি ওই জায়েদ খানকে দিয়ে দিছি, ওই ঝাঁকড়া চুল জায়েদ খানকে দিয়ে দিছি, সেটা রেখে খাইয়ে বই মোর বেঁচে থাকুক। তা আপনি আমাকে কিসের জন্য ডাকছিলেন ভাই? ও কি, আমার একদম স্নেহের পাগলা ছেলে,
ও কিন্তু ভালো গান গাইতে পারে। আমি তার কাছ থেকে একটা গান শুনতে চাই। অবশ্যই বাংলাদেশের সর্বকালের সর্বসেরা যে গান আছে না, জনপ্রিয় গান, সেই গানটা গাইবা। আচ্ছা ঠিক আছে। ধর অবশ্যই মনপুরার গান না, মনপুরার গান ছাড়া তুমি বাকি যে কোনো গান গাইতে পারো। এক গান শুনতে শুনতে গান ঝালা বলা। আরে যে সবাই যে ভিডিও করতেছেন এগুলো ভাইরাল করবেন না, আল্লাহ। আচ্ছা ঠিক আছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। একদম পাগলা করে দিচ্ছিস তুই যে। শুধু এইসব বেদের মেয়ে জ্যোৎস্না গান গাইতে পারো, সিনেমার গান গাইতে পারো, তুই কিন্তু আবার ওই রবীন্দ্রসঙ্গীত গাইতে পারো, সেটা একবার গা। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। হেই, অসাধারণ গাইছে। এখন যদি রবীন্দ্রসঙ্গীত গাইছে, নজরুল সঙ্গীত না গেলে মাইন্ড করতে পারে, এটা নজরুল সঙ্গীত। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। এই যে আজকে এই সমাবেশ শেষে আমার একটা জিনিস ভালো লাগতেছে, আমাদের উপমহাদেশের গণসঙ্গীত শিল্পের মানুষের জীবনমুখী গান গাওয়ার জন্য যে লোকটা ছিল ভূপেন হাজারিকা, এর গান গাছ থেকে এই গান গা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, হেই! বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, হেই! আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে। এই যে তুই যে ক্লান্ত হইয়া ইন্ডাস্ট্রিতে ঢুকছিলি, ইন্ডাস্ট্রিতে কিন্তু এই ছেলেটা ক্লান্ত হইয়া ঢুকছে। মানে 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 তুই যে ওই যে কি যেন হেমন্ত মুখোপাধ্যায়ের গান পথের ক্লান্তি লইয়া তুই একটা বিজ্ঞাপন করে ঢুকছিলি না, হ্যাঁ। তুই হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান শোনা। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে। এই, তুই এত মানে ইয়ে না কইরা ওই একটা জগন্ময় মিত্রের গান শোনা। কি ওই যে হে যে চিঠি লেখা, এই চিঠি লেখাই শেষ হইতেছে না, আর চিঠি পড়াও শেষ হয় না, এটা শোনা তুই। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, বেদের মেয়ে জ্যোৎস্না বেদের মেয়ে জ্যোৎস্না চলে আসছে। বেদের মেয়ে জ্যোৎস্না চলে আসছে। কথা দিয়েছে, এই বেদের মেয়ে জ্যোৎস্না আসি আসি সব বলে শিল্পীরা ফাঁকি দিয়ে গেছে। জ্যোৎস্না রবীন্দ্রনাথ তো ছাড়ে নাই, হেমন্ত কেউ ছাড়ে নাই। ফাঁকি দিয়েছে। কাউকে Thank you. ফাঁকি দিইনি, বাহ, কাউকে বাহ, ফাঁকি বাহ, দিইনি। বাহ, বাহ। তোমাদের হয়েছে। না একটু বাকি আছে। আমি বলছিলাম যে সময় কিন্তু খুব কম, জোর করে নামাই দেবে, এটা আমি ভাবছিলাম একবার। শুনেন, জোর করে এসেছেন তো জোর করে নামিয়ে জোর দিতে করে হবে, যে কি আপনি করার? মঞ্চে উঠে গেছেন কিউ এর আগে, এবং আপনার নাকি কোথাও যাওয়ার প্ল্যান আছে। ট্রেন দাঁড়িয়ে আছে ঠিক গেটের পাশে। আচ্ছা পূর্ণিমাপা ঠিক আছে। উনি শেষ তাহলে পরে এতক্ষণ আমাকে গান গাইছেন তো উনি আমাকে উনি এক একটু গান মিনিট, গান আগে আপা কেন বললেন? আচ্ছা, আমি পূর্ণিমা আমারও যখন বলছে, পূর্ণিমা হ্যাঁ আমারও যখন বলছে আমি লাস্ট গানটা গেয়েছি। ঠিক আছে, বলেন। লাস্ট শেষ সর্বশেষ পরি। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়াছে, আসি আসি বলে জ্যোৎস্না, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়াছে। হই হই, বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়াছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আরো জোরে তালি হবে আমাদের প্রিয় সাজু সাজু খাদেম খাদেম এবং এবং চঞ্চল চৌধুরীর জন্য। আচ্ছা পূর্ণিমা, আজকে বলো। আমরা একটা এই মঞ্চের নতুন জুটি পেয়ে গেলাম কিন্তু। হ্যাঁ, তারা জুটির কথা বলছিলাম আমরা, আজকে আমরা একটা নতুন জুটি পেয়ে গেলাম, সাজু খাদেম এবং চঞ্চল চৌধুরী। আমার কিন্তু এখনো এত জুটি আছে, তারপর আমার কিন্তু ভীষণ প্রিয় জুটি হচ্ছে গিয়ে রাজ্জাক ববিতা। সঠিক তাদের তাদের অনন্ত প্রেম, তাদের আনারকলি। আনারকলির একটি বিখ্যাত গান আছে, আমার খুবই পছন্দের গান। কোনটি বলতো? আমার মন বলে তুমি আসবে। ও আমি তো এসেই Sorry. আছি।
হঠাৎ হঠাৎ করে মাঝে মাঝে একটু আমার- রোমান্টিক হয়ে না, যাও একটু না? প্রেমটা বেড়ে যায় আমার আচ্ছা, আমরা যদি গানটি এখন শুনে আসি তবে কেমন হয়, এই বিখ্যাত গানটি এই মঞ্চে। এই মঞ্চে? তাহলে তো খুবই ভালো হয়। আজকে তো আনন্দের দিন, আজকে আমরা আনন্দ করব, আমরা নাচ করব, আমরা গান শুনবো, আমরা মজার মজার কৌতুক শুনলাম। আমরা এবার একটা দারুণ গান শুনে আসি। এই প্রজন্মের শিল্পী অনুপমা মুক্তি মঞ্চে আসবে, আমাদের প্রিয় অনুপমা মুক্তি, আর এই বিখ্যাত গানটি নিয়ে। জি, তার জন্য একটু জোরে করতালি হয়ে যাক। থ্যাংক ইউ। আমার মন বলে তুমি আসবে, আমার মন বলে তুমি আসবে, হৃদয়ের বসন্ত বাহারে প্রেমের অভিসারে আসবে। আমার মন বলে তুমি আসবে, আমার মন বলে তুমি আসবে। কত যুগ গেল পথ চেয়ে, তবুও তো পথ ফুরায় না। কত কাল গেল গান গেয়ে, তবুও তো গান শেষ হয় না। স্বপ্নের দুয়ার হতে সরে ঘরের দ্বারে জানি আসবে। আমার মন বলে তুমি আসবে, আমার মন বলে তুমি আসবে। আ কত ঝড় আছে পৃথিবীতে, তবুও তো ফুল ঝরে না। কত দুঃখ আসে ব্যথা দিতে, তবুও তো আশা হারায় না। অচেনার আড়াল হতে সরে আপন করে নিতে আসবে। আমার মন বলে তুমি আসবে, আমার মন বলে তুমি আসবে, হৃদয়ের বসন্ত বাহারে প্রেমের অভিসারে আসবে। আমার মন বলে তুমি আসবে, আমার মন বলে তুমি আসবে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ অসাধারণ গানের জন্য অনুপমা মুক্তিকে, এবং সেই সাথে সুন্দর পারফরমেন্স করেছে শাওন ও স্মিতা। গান তো সুন্দর ছিল, কিন্তু করতালিটা তো কম কেন? সবার মনে হয় খিদে লেগেছে। আসলে করতালি কি জোরে হবে না? আচ্ছা, গান কেমন লাগলো সেটা বলো।
অসাধারণ। আসলে যে কোনো ভালো গান ভালো কণ্ঠশিল্পীর কণ্ঠে শুনতে খুব ভালো লাগে। আর যিনি গান গেলেন এই শিল্পীরা তো স্বনামে পরিচিত। আমিও কিন্তু একটা নিজ নামে পরিচিত। আমাকে অনেকে না মিষ্টি মেয়ে বলে ডাকে। মিষ্টি মেয়ে বলে তোমাকে? হ্যাঁ। এরকম ধার করা নাম কেন নিচ্ছ তুমি? ধার করা নাম কেন হবে? তুমি আবার মিষ্টি মেয়ে হলে কবে? ওমা, সবসময় তো আমি মিষ্টি ছিলাম। আরে মিষ্টি মেয়ে তো আরেকজন, মানে ও, বুঝেছি। আমি আমাদের- বুঝেছি। একসময় আমাদের চলচ্চিত্রের গানগুলো যখন বা সিনেমার ট্রেলারটা যখন নাকি রেডিওতে প্রচার হতো, তখন আমাদেরকে বিভিন্ন জনকে বিভিন্ন উপাধিতে ভূষিত করতো, তাই তো? এই যেমন আমাদের গাজী ভাই বলতো, হ্যাঁ ভাই আসিতেছে। সেটাই তো বলছি, কিন্তু মিষ্টি মেয়ে থেকে আমার মিষ্টি মেয়ে একজনই, তিনি হচ্ছে কি আমাদের শ্রদ্ধেয় কবরী আপা। আমাদের কবরী সুজনের আপাই সখী, তাই তো? আমাদের সুজনের সখী। আমাদের সুজন এখন অসুস্থ হয়ে সিঙ্গাপুরে আছেন, আর সখী তো আমাদেরকে ছেড়ে অনেক দূর চলে গেছেন। তাদের জন্য আমরা অন্তর থেকে দোয়া করছি। আর তাদের উদ্দেশ্যে তাদের এই বিখ্যাত গানটি নিয়ে এবার মঞ্চে আসবে আমাদের এবারের আয়োজনে 70 দশকের জনপ্রিয় দুটি গানের সাথে পারফর্ম করতে আসছে এই প্রজন্মের ইমন, দিঘি। মঞ্চে আসছে ইমন এবং দিঘি। হই 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 রঙ্গিলা, হায় 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 রঙ্গিলা, হই 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 রঙ্গিলা রঙ্গিলা রে, রিম ঝিম ঝিম বরষায় মন নীলা রে, আমি যে কি করি আহারে সুন্দরী, জানি না কখন সে মন দিল রে, হই 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 রঙ্গিলা রঙ্গিলা রে। ঢলো ঢলো অঙ্গ যে রক্ত কোমল, বৃষ্টির জলে ভিজে করে টলমল, যেন কত পিয়াসায় মধু নিতে মন চায়, যেন কত পিয়াসায় মধু নিতে মন চায়। নিশিতে তুলো বনে ভ্রমরে লগে, হই 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 রঙ্গিলা রঙ্গিলা রে। চোখে চোখে আশেপাশে নীল, দুরু দুরু কাঁপে বুক, চকিতে মায়াবিনী ধরা দিল রে, ছাড় না। হই 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 রঙ্গিলা রঙ্গিলা রে। সব সখীরে পার করিতে নেব হইয়া না, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। ও সুজন সখী রে, প্রেমের ঘাটে পারা পারে ধরাধরি নাই, মনের বদল মন দিতে হয়। থাকো সখী ঋণী থাকো কড়ি লব না, থাকো সখী ঋণী থাকো কড়ি লব না সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝে, প্রেম ছাড়া প্রাণে বাঁচি না। সব সখীরে পার করিতে নেব হইয়া না, তোমার বেলায় নেব সখী তোমার গানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝে, তোমার কাছে পয়সা নেব না।
অনেক অনেক ধন্যবাদ ইমন দিঘি, এবং এই সুন্দর কোরিওগ্রাফিটি করেছেন ইভান শাহরিয়ার সুহাগ। আমাদের বাংলা চলচ্চিত্রে এমন অসাধারণ কিছু গান রয়েছে যে গানগুলি যতবার শুনি মন ভরে না, যে গানগুলি শুনলে আমাদের মন ছুঁয়ে যায়। প্লেব্যাকে একটাই তারকা দম্পতি আছেন যাদের দ্বৈত কণ্ঠে গাওয়া একটি গান তুমুল জনপ্রিয়। সেই তারকা দম্পতি হচ্ছে আমাদের সবার প্রিয় আবেদা সুলতানা এবং রফিকুল আলমের গাওয়া একটি গান। আচ্ছা, এই গানটি নিয়ে কিন্তু একটি নেপথ্যের গল্প আছে, তুমি কি সেটা জানো? না তো। তাদের এই গানটি তাদের বিয়েতে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। আমাদের প্রয়াত সঙ্গীত পরিচালক সত্য সাহা তাদের বিয়েতে গিয়ে উপস্থিত হন খালি হাতে, হাতে কোনো উপহার নেই। তা দেখে তো শিল্পীদ্বয় খুবই বিস্মিত, সত্যদা এসেছে, হাতে কিছু নেই। তখন সত্যদা তাদেরকে বললেন যে কাল সকালবেলা তোরা দুজন স্টুডিওতে চলে আসবি, তোদের জন্য একটি গান লেখা হয়েছে, সেই গানটি গাইবে এবং এই গানটি হবে তোদের বিয়ের উপহার। আর সেই গানটি হচ্ছে এই গান। এবং সেই গানটি এতই জনপ্রিয় হয়েছে, এক নদীরই উজান ভাটি আমরা দুটি ধারা। প্রিয় দর্শক, মঞ্চে এবার ডেকে নিচ্ছি কিংবদন্তি সঙ্গীত তারকা দম্পতি রফিকুল আলম এবং আবিদা সুলতানা। একটি জোরে করতালি হয়ে যাক। এক নদীরই উজান ভাটির আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা, এক নদীর উজান ভাটি আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা। ও তুমি আমার আমি তোমার প্রেমে পাগল পারা, তুমি আমার আমি তোমার প্রেমে পাগল পারা, প্রেমে পাগল পারা, এক নদীর উজান ভাটির আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা। তুমি আমার প্রাণ, তোমারে যে না দেখিলে মন করে অনজান। তুমি আমার প্রাণ, তোমারে যে না দেখিলে মন করে অনজান। তুমি আমার গান, তোমার সুরের পরশ নিয়া জুড়ায় আমার প্রাণ। স্বপ্নেও তুমি, জাগরণেও তুমি, ও জীবনেও তুমি, মরণেও তুমি। তোমায় ভয় বানাই তো আমি হইলাম দিশাহারা, হইলাম দিশাহারা, এক নদীর উজান ভাটির আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা।
আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা, এক নদীর উজান ভাটির আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা। ও তুমি আমার আমি তোমার প্রেমে পাগল পারা, তুমি আমার আমি তোমার প্রেমে পাগল পারা, প্রেমে পাগল পারা, এক নদীর উজান ভাটির আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা, এক নদীর উজান ভাটির আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা। অনেক অনেক ধন্যবাদ সঙ্গীত তারকা দম্পতি রফিকুল আলম এবং আবিদা সুলতানাকে। কি অসাধারণ গান, কি অসাধারণ গানের বাণী। তুমি আমার আমি তোমার প্রেমে পাগল পারা। বাহ, রোমান্টিক গান শুনে রোমান্স জেগে উঠছে বুঝি? আসলে এই ধরনের গান শুনতে কার না ভালো লাগে বলো? আচ্ছা ফেবু, কি এসব আবার কি নামে ডাকছো? আমার নাম ফেবু। ফেরদৌস। ফেরদৌস, আচ্ছা আদর করে কি ডাকতে পারবো না? এটা কেমন আদর, কেমন তুলনা? নামের বিকৃতি করে কেমন তুলনা করছো তুমি? তবে কি চাঁদের সাথে দেব তোমার তুলনা? চাঁদের সাথে দিতে পারো, তাহলে আমি তোমাকে বউ সাজিয়ে গরুর গাড়িতে করে আমার বাড়ি নিয়ে যাব। ইস, কি সুন্দর চলচ্চিত্রের গান, তাই না? মানে এই গানগুলি আমরা যতই শুনি মানে মন ভরে না, আর আরো শুনতে ইচ্ছা করে, মানে মনটা কেমন হয়ে ওঠে না, মন ভরে যায়। চলো দর্শকদেরও মন ভরিয়ে দিই। এই গানগুলো নিয়ে এবারে মঞ্চে পারফরমেন্স করতে আসছে সাইমন, তমা মির্জা এবং পূজা চেরি। চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার তুলনা, তুমি চাঁদ হতে যদি দূরে চলে যেতে, তুমি নদী হতে যদি দূরে চলে যেতে, এ কথা যেন ভুলো না, তুমি যে তোমারই তুলনা। ও চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার তুলনা, ফুলের সাথে আমি দেব না তোমার তুলনা, ফুলের সাথে আমি দেব না তোমার তুলনা, তুমি ফুল হতে যদি ঝরে পড়ে যেতে, তুমি ওলে হতে যদি দূরে উড়ে যেতে, এ কথা যেন ভুলো না, তুমি যে তোমারই তুলনা। ও নদীর সাথে আমি দেব না তোমার তুলনা, চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে ধুত্তুর 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 ধু সানাই বাজিয়ে, আরে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে ধুত্তুর 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 ধু সানাই বাজিয়ে, যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। দাদা তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, কারো ঘরের ঘরনি আমি হব না, করব না তো কোনোদিনও বিয়ে, যাবো তোমায় শ্বশুর
শাড়ি আরে না 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 গয়না গাটি চাই না আমি চাই না শাড়ি চুড়ি হায় 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 সবই আমার বাপের বাড়ি আছে ভুরি ভুরি আরে হায় 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 গলবে না মন কোনো কিছু দিয়ে হে হে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে এগুলো তো অনেক ফলোয়ার তাহলে যদি বুঝতে চিঠি কেন আসে না আর দেরি সহে না চিঠি কেন আসে না আর দেরি সহে না ভুলেছো কি তুমি আমাকে ভুলেছো কি নাম ঠিকানা চিঠি কেন আসে না আর দেরি সহে না ভুলেছো কি তুমি আমাকে ভুলেছো কি নাম ঠিকানা যাবার আগে বলেছিলে হাতে ধরে প্রতিদিন চিঠি দেবে একটি করে আজ কেন সেই কথা মনে রাখো না আমার কি মনে পড়ে না চিঠি কেন আসে না আর দেরি সহে না ভুলেছো কি তুমি আমাকে ভুলেছো কি নাম ঠিকানা বন্ধুর বাঁশি বাজে রে আমার কানে কানে বন্ধুর বাঁশি বাজে রে আমার কানে কানে বন্ধুর বাঁশি বাজে রে আমার কানে কানে ভালোবেসে মরা সুখ জানি শুধুই জানে বন্ধুর বাঁশি বাজে রে আমার কানে কানে বন্ধুর বাঁশি বাজে রে আমার কানে কানে যমুনা যদি না উজানে বয় পাড়াপড়শি যদি আমায় কলঙ্কিনী কয় পীড়িতের আগুনে পোড়াবো হৃদয় পীড়িতের আগুনে পোড়াবো হৃদয় তোমারই সঙ্গিনী আমি জীবনে মরণে বন্ধুর বাঁশি বাজে রে আমার কানে কানে বন্ধুর বাঁশি বাজে রে আমার কানে কানে চমৎকার পরিবেশনা, অনেক ধন্যবাদ সাইমন, তমা মির্জা এবং আমাদের প্রিয় পূজা চেরিকে। এবং এই সুন্দর নৃত্য পরিবেশনাটা করেছেন ভান শাহরিয়ার সুহাগ।
আচ্ছা, এবার যদি মঞ্চে খায়রুন সুন্দরী চলে আসে তবে কেমন হয়? মৌসুমী আপু, উনি তো আমেরিকায়। আরে আমি সেই খায়রুনের কথা বলছি না, তাহলে আমি বলছি যেই খায়রুন লোকাল বাসে চড়ে মঞ্চে আসবে। মমতাজ আপা, রাত জাগা ফুল। রাত জাগা ফুল মমতাজ আপার লোকাল বাস। এবারে মঞ্চে আমাদের সেই ফোক সম্রাজ্ঞী মমতাজ আপা এসে মঞ্চ মাতিয়ে দিবেন। একটু জোরে করতালি হয়ে যাও। জোরে করতালি হবে। রাত জাগা ফুল ফোটে, রাত জাগা ফুল ফোটে, রাত জাগা ফুল ফোটে, রাত জাগা ফুল ফোটে। ফোটে ফুল ফোটে আলো অন্ধকারে, উঠে সূর্য উঠে মিথ্যের বেড়া জালে। ফোটে ফুল ফোটে আলো অন্ধকারে, উঠে সূর্য ওঠে মিথ্যের বেড়া জালে। ভাসে হাওয়া ভাসে ভালোবাসায় ভালোবেসে। ফোটে ফুল ফোটে রাত জাগা ফুল ফোটে, রাত জাগা ফুল ফোটে, রাত জাগা ফুল ফোটে, রাত জাগা ফুল ফোটে, রাত জাগা ফুল ফোটে। জলে আগুন জলে চোখের পাতায় পলে পলে, বনে স্বপ্ন বনে জয়ে পরাজয়ে। জলে আগুন জলে চোখের পাতায় পলে পলে, বনে স্বপ্ন বনে জয়ে পরাজয়ে। ভাসে হাওয়া ভাসে ভালোবাসায় ভালোবেসে। ফোটে ফুল ফোটে রাত জাগা ফুল ফোটে, রাত জাগা ফুল ফোটে, রাত জাগা
ধন্যবাদ, অনেক ধন্যবাদ মমতাজ আপাকে। এবং সেই সাথে আমরা আজকে সারপ্রাইজ হিসেবে পেয়ে গেলাম আমাদের প্রিয় নায়ক সিয়ামকে। সিয়ামের জন্য কে তরকার তেলে হয়ে যাবে। আজকে আমরা একের পর এক অসাধারণ সব পারফরমেন্স দেখছি, তাই না পূর্ণিমা? আমার তো খুবই ভালো লাগছে, কিন্তু তোমার একটু মন খারাপ মনে হচ্ছে। কেন বলো তো? তুমি পারফরমেন্স করতে পারোনি বলে মন খারাপ? পারফরমেন্স করতে পেরেছি কি না পেরেছি কিছুক্ষণ পর বোঝাবো। তুমি না কেমন জানি এক এক সময় একরকম কথা বলো। এসো সবাই মিলে দুঃখের কথা ভুলে সুখের কথা কিছু বলি। বারে বাহ, তোমার মন বোঝা দেয়। তুই কেমন পুরুষ রে, আমার মনের কথাগুলো বুঝতে পারিস না? আহা পূর্ণিমা, হচ্ছে কি সব? এই মন তোমাকে দিলাম। আরে এসব প্রেম ভালোবাসার কথা বলছো কেন? দেখছো না কারা কারা বসে আছে? তোমার কি মনে হয় এগুলো আমি তোমাকে বলছি? তাহলে? এগুলো সব এক একটা অসাধারণ সব গান, এবং এই গানের সাথে পারফরমেন্স করতে এই মঞ্চে কারা আসবে জানো? মঞ্চে আসবে এমন শিল্পীরা, যে শিল্পীরা গত 50 বছর ধরে আমাদের চলচ্চিত্রকে করেছে সমৃদ্ধশালী। তারা একের পর এক হিট সুপারহিট সিনেমা দিয়ে এখন অব্দি চলেছেন আমাদের চলচ্চিত্রকে। তাদের সিনেমার নাম বলে শেষ করা যাবে না, তাদের গুণের কথা বলে শেষ করা যাবে না। তারা আমাদের কিংবদন্তি। বাংলা চলচ্চিত্রের 3 কিংবদন্তিকে আমরা একসাথে এই মঞ্চে এই প্রথমবারের মতো নিয়ে আসবে। মঞ্চে আসছেন আমাদের প্রিয় নায়িকা রোজিনা, মঞ্চে আসছেন আমাদের আরো প্রিয় নায়িকা নতুন, এবং সেই সাথে আমাদের আরো একজন প্রিয় নায়িকা অরুণা বিশ্বাস। তাদের সবার জন্য একটি জোরদার করতালি হবে। তোকে তো বলতে বলছি। আর কি এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে যাও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি। মুছো না তো আমারই ছবি, আমি বিরতি করে গেলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। ভালোবেসে আমি বারে বার তোমারই মনে হারাবো। এ জীবনে আমি যে তোমার, মরণেও তোমারই রব। তুমি ভুলো না আমারই নাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তুই কেমন পুরুষ রে, আমার মনের কথাগুলো পড়তে পারি
পারিস না তুই কেমন পুরুষ রে আমার মনের কথাগুলো পড়তে পারিস না আমি তো অবলা নারী সবকিছু কি কইতে পারি আরে ঠাড়ি যা বলি কেন বুঝতে পারিস না তুই কেমন পুরুষ রে আমার মনের কথাগুলো পড়তে পারিস না তুই কেমন পুরুষ রে আমার মনের কথাগুলো পড়তে পারিস না দেখাশোনা হলে নাকি জানাশোনা হয় বয়সকালে কাছের মানুষ মনের মানুষ হয় দেখাশোনা হলে নাকি জানাশোনা হয় বয়সকালে কাছের মানুষ মনের মানুষ হয় সত্যি রে তোর পায়ে পড়ি কইতে গিয়ে কাছে মরি বুঝে শুনে ভালো কে তুই বাসতে পারিস না তুই কেমন পুরুষ রে আমার কোথায় চলে যায় ঘুম আসে না চোখে আমার জেগে থাকাও যায় কেমন করে সইতে পারি একলা ঘরে রইতে পারি জেনে শুনে কাছে কে তুই আসতে পারিস না তুই কেমন পুরুষ রে আমার মনের কথাগুলো পড়তে পারিস না তুই কেমন পুরুষ রে আমার মনের কথাগুলো পড়তে পারিস না তুই কেমন পুরুষ রে আমার মনের কথাগুলো পড়তে পারিস না চলো সবাই মিলে দুঃখের কথা ভুলে সুখের কথা কিছু বলি চলো সবাই মিলে দুঃখের কথা ভুলে সুখের কথা কিছু বলি এসো আবার সকলে সুরে আর তালে নতুন দিনের পথে চলি চলো সবাই মিলে দুঃখের কথা ভুলে সুখের কথা কিছু বলি এসো আবার সকলে সুরে আর তালে নতুন দিনের পথে চলি না হয় তোমার দিন কেটেছে অনেক অপমানে মনের বুকুর ভেসে গেছে চোখে জলের বাণী না হয় তোমার দিন কেটেছে অনেক অপমানে মনের বুকুর ভেসে গেছে চোখে জলের বাণী তবু চেয়ে দেখো আজ আবার পোড়া মাটির বুক ভরে কত ফুটেছে ফুলের কলি কত ফুটেছে ফুলের কলি চলো সবাই মিলে দুঃখের কথা ভুলে সুখের কথা কিছু বলি এসো আবার সকলে সুরে আর তালে নতুন দিনের পথে চলি ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের প্রিয় তিন নায়িকা, তিন কিংবদন্তিকে তাদের এই অসাধারণ পারফরমেন্সের জন্য। আর একটু জোরে করতালি হবে। উফ, কিন্তু পূর্ণিমা, কি তুমি যা করলে, আমি তো অরুণা বিশ্বাসের সঙ্গে মঞ্চে ঢুকতেই পারিনি। আমার ভালো লাগছিল না, কারণ তুমি সবসময় আমার সাথে মঞ্চে পারফরমেন্স করো, আরে- অন্যদের সাথে দেখলে আমার কেমন যেন হিংসে হয়। ওনারা তো আমাদের সিনিয়র, আমি চেয়েছি ওনাদের প্রতি একটা শ্রদ্ধার্ঘ দিতে। ওনারা কোথায় সিনিয়র, ওনারা এখনো দেখতে অনেক young। আচ্ছা সে বাদ দাও, কিন্তু তুমি আমাকে এদিক দিয়ে টেনে নিয়ে গেলে, আমার তো এন্ট্রি ছিল এদিক দিয়ে, এখন কি হলো বলো তো? আমি জানি না, আমি তোমার সাথে মঞ্চে অন্য কারোর সাথে ভাগাভাগি হোক আমি চাই না। তুমি কি আবার আমার প্রেমে পড়েছো নাকি? প্রেমে পড়েছি, কিন্তু তোমার না, তুমি তোমার বন্ধু। তো কি সিনেমাতে দেখো না, বন্ধুত্ব দিয়ে শুরু, তারপর প্রেমে গিয়ে পরিণয়।
তোমার সাথে আমার বন্ধু বন্ধু প্রেম, আর প্রেম হচ্ছে তাহলে? স্বর্গীয় ব্যাপার। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে আমরা কি এরকম আরে, একটা স্বর্গীয় পারফরমেন্স দেখতে পারি এখন? তাই তো গানটা মনে পড়ে গেল, এবং এই গান নিয়ে আসছেন মঞ্চে প্রতীক হাসান এবং লুইপা। বলতে পারছি না। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়। সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। তুমি আর আমি আর কেউ নই, এমন একটা যদি পৃথিবী হয়। মিলনে সুখে ভরে যাইব, যেখানে আছে শুধু সুখ আর সুখ। সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। চাই না কিছুই তো জীবনে আর, তোমার মুখটা যদি দেখি একবার। এই জীবন করেছ কত যে মধু, হৃদয়ে কত গান, কত যে সুর, সেই সুর আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। অনেক ধন্যবাদ প্রতীক হাসান এবং লুইপাকে, অসাধারণ এই গান। এই অসাধারণ সব পারফরমেন্স দেখতে দেখতে সুখে আর আনন্দে মন ভরে গেল।
আজ দুঃখ ভুলে সুখ আর আনন্দ ভাগাভাগি করে নেওয়ার দিন। যতটুকু তুমি দিয়েছো ততটুকু আমিও দিয়েছি। আর সেই আনন্দ সময় ফুরলো বুঝি এখন। এসেছে বিদায় ক্ষণ, তাই বিষণ্ণ বিরহী মন। লাখো শহীদের আত্মদানে মুক্ত স্বদেশ বাংলাদেশের সংস্কৃতি আমাদের গৌরব, আমাদের অহংকার। বাংলাদেশের চলচ্চিত্র জগতের ইতিহাস গৌরবের ইতিহাস। গৌরবের সেই ইতিহাসকে ধারণ করে দেশের চলচ্চিত্র শিল্প আরো সমৃদ্ধ ও উজ্জ্বল করার অঙ্গীকারাবদ্ধ হয়ে আজকের আয়োজন শেষ করব। তার আগে আরো একবার স্মরণ করছি তাদের, যারা নতুন একটি কবিতা লেখার জন্য যুদ্ধ করেছেন, একটি ভালো গানের জন্য যারা যুদ্ধ করেছেন, একটা ভালো সিনেমার জন্য যুদ্ধ করে এনে দিয়েছেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে বিদায় বেলা, বিদায়ী আরেকটি পারফরমেন্স রয়ে গেছে, যা দেখতে দেখতে আজকে আমরা সবাই এখান থেকে বিদায় নেব। আপনাদের সবার সঙ্গে আবার নিশ্চয়ই দেখা হবে আগামী বছর এই মঞ্চে। কিন্তু সেই বিদায়ী পারফর্মারটিকে এবারের শেষ পরিবেশনা সাদিয়া ইসলাম মৌয়ের পরিচালনায় একটি দেশের গানের সাথে নৃত্য, সাথে থাকছেন কবিরুল ইসলাম রতন। এবং এই প্রথম সাদিয়া ইসলাম মৌয়ের পরিচালনায় তার পরিচালক নৃত্য পরিবেশন করবেন। তাদের জন্য একটি করতালি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা করোনা মুক্ত হয়ে এখন সবাই সুস্থতার সঙ্গেই দিন কাটাচ্ছি। আমরা যেন সামনের দিনগুলো আরো সুন্দর কাটাই, আরো ভালো কাটাই, সেই প্রত্যাশায় আজকে আমি আর পূর্ণিমা বিদায় নিচ্ছি। জয় বাংলা। জয় বাংলা। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আমাদের পূর্বপুরুষেরা তোমারই জন্য শত অনাচার যন্ত্রণা সয়ে দেখেছে স্বপ্ন, মৃত্যুকে করেছে আলিঙ্গন। এই যে স্পর্ধায় কত হাসি মুখে বিলিয়েছে প্রাণ অদম্য চেতনায়। সেই 47, 52, 71 এ রক্ত মাখা এক সংগ্রামী কবিতার সুর। সেই 47, 52, 71 এ রক্ত মাখা এক সংগ্রামী কবিতার সুর। গৌরব কথা কত লেখা দেখো ইতিহাসে, তোমাকে ধারণ করেছে মানুষ দৃঢ় বিশ্বাসে। বাংলাদেশ, বাংলাদেশ, যে পরিণত আজ সুবর্ণ মঞ্চাসে। বাংলাদেশ, বাংলাদেশ, যে পরিণত আজ সুবর্ণ মঞ্চাসে। সেই 47, 52, 71
রক্তমাখা এক সংগ্রামী কবিতার বাংলার মাটিতে জন্মেছিলেন মানুষের নেতা এক, অকুত ভয় প্রাণ, মহানায়ক বাঙালির নয়নমণি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ডাকেই লড়েছিল পুরো জাতি, চিরশত্রুকে করে নিঃশেষ। তিনি জনক, তিনি পিতা, তিনি বাংলাদেশ। ছিল এক যুদ্ধ বিধ্বস্ত দেশ, বন্ধুর পথ পাড়ি দিয়ে অনিমেষ হলো গোলা ভরা ধান মাঝে ভাতে দেশ, বিশ্বই পৃথিবী দেখে বাংলাদেশ। ছিল এক যুদ্ধ বিধ্বস্ত দেশ, বন্ধুর পথ পাড়ি দিয়ে অনিমেষ, হলো গোলা ভরা ধান মাছে ভাতে দেশ। বিশ্বই পৃথিবী দেখে বাংলাদেশ। হার না ছাড়া হার না মানা এক জেদে এগিয়ে চলেছে দুর্বার অভিলাষে। বাংলাদেশ বাংলাদেশ যে পরিণত আজ সুবর্ণ পঞ্চাশে। বাংলাদেশ বাংলাদেশ যে পরিণত আজ সুবর্ণ পঞ্চাশে। সেই 47, 52, 71 এ রক্তমাখা এক সংগ্রামী কবিতার সুর।